পেনিস ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখন বাজে বিকেল 4:30। তো আজকে তোমাদের সাথে আমি বিকেলবেলার রুটিনটা পেনিস শেয়ার করব। প্রতিদিন সকাল থেকে দেখাই, আজকে বিকেলটা দেখাবো যে পেনি কী কী করে। তো আপাতত দেখো দুপুরবেলা আমি শুয়েছিলাম, তোমাদের দাদাবাড়ি তো ছিল না, কাজে গেছে। আর ও আমার সাথে খাটে শুয়েছিল, কিন্তু উঠে এখন একটু দেখছি যে খাঁচায়, মানে কখন নিজে নিজে নেমে গেছে। ঠিক আছে, তো এখন কাজ হচ্ছে ওকে ওপরে তোলা। তো ওপরে তো তুলবো, তার আগে ওকে বিকেলে আমি কি খাবার দিই তোমাদেরকে সেটা দেখাচ্ছি। বিকেলে তো খাওয়া খেতে দিই, তার আগে একটুখানি ও মানে এই খায়, শশা গাজর এগুলো খায় আর কি। তো ওইগুলো দেবো এখন ওকে। তো চলো তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো। আর এখন একটু দুষ্টুও হয়ে গেছে, নিজে নিজে একা একা শোয়ে। তো দেখো এখন পেনি গেছে টয়লেটে, ঠিক আছে। তো দেখিও টয়লেট করছে কি না। অনেক সময় করে না, দুষ্টুমি করে বাইরে এসে করে। আর ওর জন্য শসা গাজর রেডি করেছি, বেরালেই দিয়ে দেবো। কিরে করেছিস? হুম, দেখি 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 দেখি, কিচ্ছু করেনি। চ চ চ চ চ। আজকে দেবো দেবো, চলো চলো চলো, দেবো 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 দেবো। নষ্ট করবে না কিন্তু, নাও যাও। কি করে উঠবে এবার? যাও এদিক দিয়ে ওঠো। ও বাবা, তুমি সব পারো? আচ্ছা। তো এখন এইগুলো বসে বসে খাবে, দুষ্টু বাচ্চা। এরমভাবে ওকে আমাকে বায়না দেখিয়ে নিয়ে আসতে হবে, বুঝলে? নালে আসবে না হারিস। আর আজকে একটু বেশি মন খারাপ, কারণ দুপুরবেলা আমার কাছে মার খেয়েছে, বাবার কাছেও খেয়েছে। চোখে মেরেছে আমাদের, ওই জন্য ও বুঝতে পারেনি। খেয়ে নাও, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী পোকা। তো এই হচ্ছে পেনির রুটিন। আর বিকেলবেলা পেনিকে দেবো একটু চিকেন স্টু, আর তার সাথে যদি যা খায় খাবে। অনেক সময় মুড়ি খায়, মুড়ি বেশি খায়, কারণ ভাতটা দেওয়াটা সবসময় বেশি ঠিক না। মাঝে সাঝে ভাতও দিই, কিন্তু খুব কম। ও গাজর আর শশাটাই খেতে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে খায়ও না, আবার নষ্ট করে রেখে দেয়। তো এবার খাওয়ার স্টপ করে বসে আছে, আর পছন্দ না, কিছুটা খেয়েছে, খেয়ে হাঁপিয়ে গেছে। খাবি না? তা খেয়ে নে, নষ্ট করে বসে আছিস কেন? খাইয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে তোমাকে, না তুমি খাবে না? একা একা তুমি খেতে পারছো না? তুমি শক্ত যা পাও চিবিয়ে একদম সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দাও, সে বোতল হোক, প্লাস্টিকের যাই হোক। আর নরম একটা শসা আর গাজর খেতে পারছো না? দাঁতে জোর পাচ্ছ না? পাচ্ছ না জোর? জোর পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, নামতে হবে না, নামতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, এদিকে আসো। কি জ্বালা, খেতে পারছে না। না 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 না, এই যে এই যে এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আমি খাইয়ে দিচ্ছি, ধরো। ও ভেঙে ভেঙে খাইয়ে দিতে হবে ওকে, নিজে নিজে খাবে না। একটা চাকু নিয়ে এলে ভালো হতো, হাত দিয়ে ভেঙে ভেঙে খাওয়ানো যায়। নাও, খেয়ে নাও, খেয়ে নাও, কিচ্ছু হয়নি। খেয়ে নাও, খেয়ে নাও। সারা বিছানা এখন শসা গাজরের ছড়াছড়ি হবে। আসলে আমি এইভাবে দিই কেন জানো, কেটেও দিয়ে দেওয়া যায়, কেটেও দিই আমি, কিন্তু এরমভাবে দিলে কী হয় জানো তো, খেলতে খেলতে খেয়ে নেয়, এপার ওপার হয়, শসা গাজরগুলো এদিক ওদিক করে, একটু নোংরা ঠিক কথাই। আর বেডশিট তো আমাকে প্রতিদিনই চেঞ্জ করতে হয়, কিছু করার নেই। তো সেই কারণে নাও, খেয়ে নাও। আর ভাল লাগছে না? খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এবার গাজরটা, এবারে গাজরটা, শসাটা একঘেয়ে হয়ে গেছে, এবারে গাজরটা। গাজরটা ফিনিশ হয়ে গেলে এবার এটা খাইয়ে নেবে। হুম, মুড মুড এতক্ষণ মুড ছিল খাবো না, তাই চুপ করে বসেছিল, আবার মুড হয়েছে যে গাজরটা গিয়ে খেয়ে নিই, এখন গাজরটা যেন খাচ্ছে। দুষ্টু পাখি তো। এরপর ওর আরও অনেক কীর্তি আছে, তোমরা এক এক করে ব্লগটা দেখতে থাকবে। সন্ধ্যাবেলা আমার মানে ও ঠাকুমা দাদু একটুখানি মুড়ি টুড়ি খায়, ডাইনিংয়ে বাটঠার করে আর কি বসে বসে। ও এখান থেকে ঠায় ওই দরজা দিয়ে সোজা তাকিয়ে থাকে যাতে ওকে দেয়। ওর দাদু এসে আবার একটু দিয়ে যায় ওকে, একটু চানাচুরের পাপড়ি হোক বা যাই হোক, এই করে সারাক্ষণ। তারপরে তো বাবা এলে নাচানাচি আছেই, তোমরা তো দেখেছো সেসব ব্লগের আগেও অনেকবার। ধরো এটা, ধরো শসাটা খেয়ে নাও, হাতে পেকার পড়ে আছে।
এটাও কিন্তু খেয়ে নেবে, ও খাবে না আজ তা না, পরে খাবে আস্তে আস্তে। আপাতত সব জমানো রইল, আস্তে আস্তে ফিনিশ করবে। আগে গাজরটা, তারপরে আগে এগুলোর পরে আর কিছু দিতাম না, কিন্তু এখন একটু খিদে পায়, ওর বড় হচ্ছে তো, ওই জন্য বলতে তো পারে না, কিন্তু কানের সামনে যে চেল্লায়, মানে বোঝাতে চায় যে আমাকে আরও কিছু খেতে দাও, খিদে পাচ্ছে। তো তখন আমি ওকে একটু স্টু দিই আর একটু মুড়ি দিই, অনেক সময় শুধু স্টুও দিই। এই হচ্ছে আমার পেনির রুটিন বিকালে। আর একটা যেটা আমার পেনির বাজে অভ্যাস, সেটা হচ্ছে পেনি একদম জল খেতে চায় না। তো কি করবো আমি জানি না। গরমকালে তো বরফ দিয়ে দিই, কিন্তু সেখানেও মনে করো 4টে বরফ দিলে হয়তো 1-2 খাচ্ছে। শীতকালে তো বরফ দেওয়া যায় না, নকুলদানা দিয়ে দিই, কিন্তু বেশি মিষ্টিও আবার এদিকে দেওয়া যাবে না। নকুলদানা বাতাসে ওগুলো তুলে তুলে খেয়ে নেয়। জল খুব মুড হলে খায়, জল বেশি খেতে চায় না, কিন্তু সেটাও তো খারাপ জিনিস। তো তোমরা কেউ যদি এর উপায় কমেন্টে জানো, মানে জানিও আমায়, যদি কমেন্টে মানে মানে বললো আর কি, এর উপায় যদি জানো, তো যে ডগরা জল না খেলে কী করা উচিত। কেন এটা একটা তোমাদের দাদা ভাইয়ের আমার বিশাল বড় চিন্তা যে কী করব। মাঝে ভাবছিলাম ডগদের যে বোতলগুলো হয় না, ওই বোতলে করে খাওয়াবো, তো বোতল কেনার কথা। কিন্তু আবার মনে মনে ভাবছি যে এর যা বড়ো বড়ো দাঁত, ও তো বোতলের মুখও চিবিয়ে দেবে, জল খাবে না, জল ফেলে দেবে। তো মানে ওকে নিজে থেকেই খাওয়াটা শিখতে হবে আর কি, কিন্তু ও তো জল একদম খেতে চায় না। এখন বিকেলে ঘুম থেকে ওঠা থেকে কিন্তু আজকে এখনও জল খায়নি। এই হচ্ছে আমার পেনির দুষ্টামি, দুষ্টামি পেনি, দুষ্টামি পেনি। যা, গাজর এবার ফিনিশ, এবারে শশা। শশাগুলো মুখে করে নেবে আর চুড়ে চুড়ে ফেলে দেবে, কিছুক্ষণ পছন্দ হবে না, তারপরে আবার কিছুক্ষণ পর পছন্দ হবে, তাই না? তাই তো। আর বন্ধুরা কথা বলছে তো তোমার সাথে, তুমি কথা বলতে চাইছো না কেন? দেখি খাই কি না, ওই দেখো, দেখলে ফেলে দিল জিভ দিয়ে। এইরকম এখন আর এটা পছন্দ না, ওই জন্য ফেলে দিচ্ছে। যতবারই মুখে দেবো নেবে, নিয়ে ফেলে দেবে, পরে এগুলো আবার খাবে। নাও 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 নাও, খাবার নষ্ট করতে নেই, খেয়ে নাও, খেয়ে নাও পেনি, খাবার নষ্ট করতে নেই। নাও নাও নাও, ধরো ধরো। আর এখন খাবে না, এটা পছন্দ হচ্ছে না। কি বলছো, কি চাইছো তুমি? আর এখন দেখো, এখনই আর স্যুপ চাইছে, চিকেন চাইছে, শসা খাবে না আর। আর্ধেক খাওয়া করে কিছুটা মামে যেতে ফেলে ফেলে রেখেছে। আর কী সব বলছে এসে আমার, ওরা অ্যাংলো ইন্ডিয়ান ভাষায়। কি বলছো, কি বলছো তুমি? চলে গেছে, লজ্জা পেয়ে গেছে। কি চাইছো তুমি, কি চাইছো, কি চাইছো, কি চাইছো তুমি বলো, বলো মুয়া, মা বলো দেখি মুয়া। ওটা আবার কি, মুয়া মুয়া, মুয়া বলো, মুয়া। মুয়া বলো 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 বলো। কে একটা ভাবছে, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, বলার চেষ্টা করে, বলতে পারে না। হ্যাঁ, চেষ্টা করে পেনি, জানে তো সবাই। আর পেনি খুব ভালো, পেনি খুব কিউট, কিন্তু পেনি খাবার নষ্ট করে। এটা পেনির বাজে অভ্যাস, পেনি খাবার নষ্ট করে, এটা পেনির প্রচণ্ড বাজে অভ্যাস। খেয়ে নে না পেনি, শসাটা নষ্ট করিস না, এটা খেয়ে নাও, তারপরে আমি দেবো আমার খাবার। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। যা, পড়ে গেল শসাটা নিচে, যাও ওখান থেকে খেয়ে নাও, তাদের 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 খেয়ে নাও। দেখেছো, খাচ্ছেই না আর কিছু। দেখো, এই যে পেনিকে দিয়ে দিয়েছি মাংস, ডাল আর মুড়ি দিয়ে স্যুপ। দেখো এবার পেনি কিন্তু খেয়ে নেবে, ওর এইসব খাবার দাবারই পছন্দ। দেখেছো কত খুশি হয়ে খাচ্ছে। মুড়িটাও অত ভালোবাসে না, চিকেন স্যুপটাই পছন্দ করে, বাট শুধু স্যুপে কি আর পেট ভরবে, ওই জন্য একটু সাথে অল্প করে মুড়ি দিয়ে দিই। তো আশা করি ও এবার এটা খেয়ে নেবে। খুশি তো, খুশি তো, খেয়ে নাও। দেখো স্যুপের চিকেন টিকেনগুলো খেয়ে নিয়ে মুড়িটা কিছুটা ওখানে ফেলে রেখে দিয়েছে, দিয়ে এবার ওনার শসাটা আবার পছন্দ হয়েছে, এবার শসাটা খাটের তলায় খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। এইরকম দুষ্টুমি সারা বিকেল ধরে ওনার চলতে থাকে, তাই তো। আর ঘর নোংরাও শুরু হয়ে গেছে, ঠিক আছে, একেবারে ঝাড় দেবো। এই হচ্ছে আমার বেনির বিকেলের বম্মাইশি। ওই দেখো লুকিয়ে যাচ্ছে।
তো দেখো এখানে এসছে আমার বাচ্চা আমাকে আদর করতে গো। আরে এটা কিসি তো দিতে দে, কিসিও দিতে দেবে না। আরে আদর করে দাও, একটু আগেই তো কিসি দিচ্ছিলে মাম্মাকে। দেখেছো কোন বদমাইশ পালিয়ে যাচ্ছে। পেনি মাম্মা ডাকছে তো তোমাকে, মাম্মা ডাকছে, আসো আমার কাছে। এইরকম দুষ্ট। একটু আগে আমাকে আদর করছিল, একটু আগে আমাকে আদর করছিল, যেই ক্যামেরাটা অন করেছি পালিয়ে গেছে। পেনি সবাইকে বলে দাও গুড ইভিনিং। ওই দেখুন আমার শাশা, গুড ইভিনিং, গুড ইভিনিং। সবাইকে গুড ইভিনিং বলে দাও পেনি, গুড ইভিনিং বলে দাও সবাইকে। আর সোনা কোথায়, সোনা কোথায়, সোনা কোথায়, সোনা কোথায়, সোনা কোথায়, সোনা কোথায়। যা পড়ে গেল মুখ থেকে, আবার তুলেছো? দেখো সবাই, পেনি হঠাৎ পাগল হয়ে গিয়ে চেল্লাচ্ছে ঘেউ ঘেউ করে বিনা কারণে, ঠিক আছে? কি বিনা কারণে চেল্লাচ্ছে, বিনা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেল্লাচ্ছে, জানি না কি হয়েছে, বিনা কারণে। এই কি হচ্ছে এটা? এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই যে সবাই দেখো, পেনি বিনা কারণে চিল্লাচিল্লি করছে। এবার চুপ করে কি চালাক, যে ক্যামেরা অন করেছি চুপ করে গেছে, কি চালাক ছেলে। সবাই দেখো তোমরা, পেনি পাগল হয়ে গেছে, হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে চেল্লাচ্ছে আমার মুখের সামনে এসে। সবাই দেখো তোমরা, দেখেছো? এই দেখো পাগল হয়ে গেছে পেনি, পাগল হয়ে গেছে, বিনা কারণে চিল্লাচ্ছে। হ্যাঁ তাই তো, আমরা সবাই অবাক যে পেনি কি করে পাগল হয়ে গেল, হঠাৎ পাগল হয়ে গেল পেনি, বিনা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। খাওয়াও হয়ে গেছে, সব হয়ে গেছে। এই কামড়াবে না। এবারে ঠাকুমা রান্নাঘরে গেছে, মুড়ি খাবে, এবারে পেনিকেও দেবে, ওই জন্য পেনি এইবারে শুরু করেছি ইনভেস্টিগেশন। যদি একটু পাওয়া যায় চানাচুর, যদি একটু চানাচুর পাওয়া যায়, আমি তো যেতে দেবো না, হাত ধরে রেখেছি, আমার হাত ছাড়িয়ে যাবে। এবারে যাবে, এবার ওখানে বসে থাকবে দুঃখিনী মুখ নিয়ে, যদি পাওয়া যায়, যদি একটু পাওয়া যায়।